হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেলথ টিপস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেক্স অ্যাক্টিভিটি নিয়ে কিছু প্রচলিত ধারণা। বহু যুগ ধরে যৌনতা সম্পর্কে নানা ধরনের সত্যমিথ্য ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে। সেই ধারণাগুলি সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত আপনাদের জানানো হলো। মিথ: যৌনাঙ্গের পরিমাপ প্রভাবিত করে একজন মহিলার সেক্স সেশনকে বেশি মাত্রায় পরিতৃপ্ত করতে তার পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের আকার, আকৃতি বা পরিমাণ প্রভাবিত করে না। এর পরিমিতি মহিলার যৌন চাহিদা পরিতৃপ্ত করতে পারে না। যখন সাইজের প্রশ্ন আসে তখন সবার জন্য একরকম সাইজ কার্যকরী হয় না, তাই যৌন কার্যে এটি একটি আপেক্ষিক বিষয়। বেশি বড় পুরুষ যৌনাঙ্গ কখনোই মহিলাদের খুব বেশি স্টিমুলেট করতে পারে না। যৌন কার্যে গর্ভাশয়ের আগে পর্যন্ত পুরুষ যৌনাঙ্গ পৌঁছালেই তা পরিতৃপ্তির কারণ হয়। তা না হলে সঙ্গমকালীন যৌন পরিতৃপ্তি তেমন সুখকর হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে মহিলারা স্যাটিসফাইড হয় না। সঙ্গম যত বেশি তত ভালো। সঙ্গমকালীন অনুভূতি আপনি কেমন করে মিলিত হচ্ছেন তার উপর নির্ভর করে, আপনি কতবার সঙ্গম করছেন তার উপর নির্ভরশীল নয়। আমাদের মধ্যে একটি ধারণা আছে, যত বেশিবার সঙ্গমে লিপ্ত হওয়া যায় শারীরিক ক্ষেত্রে তারা খুব ভালো ফল পায়। আপনার শারীরিক সক্ষমতা বা আপনার সুস্থ স্বাভাবিক শরীর অবস্থা আপনাকে যৌনকালীন মিলনে আকর্ষিত করে এমন কিন্তু নয়, বা সুস্থ স্বাভাবিকভাবে প্রতিনিয়ত কয়েকবার যৌন মিলন আপনার শারীরিক সুস্থতা বাড়ায়, এই ধারণা ভুল। কতবার বা কতক্ষণ ধরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়। যৌনতা নিবৃত্ত করাই হচ্ছে যৌন মিলনের মূল বিষয় নয়। এটি একটি চরম আনন্দ যা দুজনে একসাথে অনুভব করে। যৌন মিলনের পদ্ধতি সকলেই জানে। প্রথমবার যৌন মিলনকালে প্রত্যেকের জন্যই এটা কৌতূহলী থাকে। অত্যধিক আগ্রহ বা কৌতূহল বেশিরভাগ ক্ষেত্রে শীঘ্র পতনের সমস্যা সৃষ্টি করে। এছাড়া সঠিক পদ্ধতিতে যৌনকার্য সম্পাদিত হয় না। প্রথম মিলনকালীন সৃষ্ট এই অসুবিধাকে বলা হয় পারফরম্যান্স অ্যাংজাইটি। যখন কোনো জুরি প্রথমবার মিলনে আবদ্ধ হচ্ছেন তার আগে এই বিষয়ে সঠিকভাবে জেনে নেওয়া ভীষণ জরুরি। যৌন ইচ্ছা মানুষের জন্মের সঙ্গে সঙ্গে তার মধ্যে চলে আসে। এটি জন্মগত প্রাপ্ত একটি কামনা যা প্রত্যেক প্রাণীর মধ্যে দেখা যায়, আর প্রাকৃতিকভাবেও এই ইচ্ছাটি আমরা নিজেদের মধ্যে উপলব্ধি করি, কিন্তু এই কাজের পদ্ধতি আমরা শিখি না। যৌন সঙ্গম নিয়ে যে সকল অবিচ্ছিন্ন ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে তা থেকে বেরিয়ে আসতে এবং এই প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে আমাদের এই বিষয়ে শিক্ষা গ্রহণ করা উচিত। যৌন মিলন যে কোনো স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় একটি চাহিদা, তাই এর সঠিক কৌশল জানা আমাদের একান্ত জরুরি। মিথ: পুরুষের যৌন চাহিদা বেশি থাকে। যৌনতায় পুরুষ এবং স্ত্রী সকলেরই সমান আগ্রহ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ভালোবাসে যৌন পরিতৃপ্তি পাওয়ার জন্য, আর মহিলাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে ঠিক উল্টো, অর্থাৎ মহিলারা যৌন মিলনে এগিয়ে আসে ভালোবাসা পাওয়ার জন্য। যৌন মিলন ভালোবাসার পরিণতি হতে পারে, এর উল্টোটা কখনোই হয় না, অর্থাৎ যৌন মিলনের ফলে ভালোবাসা সৃষ্টি হতে পারে না। মহিলারা তাদের শারীরিক সম্পর্ক এত মুখর হয় না। পুরুষ এই চাহিদার কথা অতি সহজেই বলতে পারলেও মহিলারা তাদের যৌন চাহিদার কথা খুব সহজে বলতে পারেন না। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে মহিলারাও এই ব্যাপারে তাদের মতামত বা চাহিদার কথা জানাতে দ্বিধাবোধ করছেন না বা লজ্জিত হচ্ছেন না। এটি আমাদের জন্য একটি ভালো বিষয়। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।